তো বন্ধুরা, আজকে আমি কিছুক্ষণ কথা বলবো, একদম বাস্তবের সাথে হুবহু মিল আছে। আপনারা মন দিয়ে কথাটা শুনেন, আমার শোনেন। তো 5 বছর বয়সে বাবা সব জানে, 7 বছর বয়সে বাবা অনেক কিছু জানে, 10 বছর বয়সে হয়তো বাবা সব জানে না, 12 বছর বয়সে বাবা কিছুই জানে না। মানে যখন আপনার 12 বছর হয় আর কি, মানে বাবারে বলেন যে বাবা কিছুই জানে না। আর যখন 14 বছর হয়, বাবা তো একদম পাগল। এটা কথাটা বাস্তব হয় না, হয়। আপনি 14 বছর দেড় দুনিয়া ঘুরেন, বাবাকে পাগল বলে আখ্যা দেন। তো যখন আপনার 16 বছর বয়সে বাবাকে গুরুত্ব দেওয়ার মতো কিছুই মানে নাই, মানে বাবাকে গুরুত্বই দেন না। যখন আপনার বয়স 18, বাবা কি জানে, মানে বাবা কিছুই জানে না। যখন আপনার বয়স 24, আমি বাবার চেয়েও বেশি জানি। এটা কথাটা আছে না নাই সমাজে? যখন আপনার বয়স 24, বাবাকে তো একদম দামই দেন না, তাহলে বাবা কিছুই জানে না, আমি সব জানি। 26 বছর বয়সে বাবা মনে হচ্ছে ঠিক বলেছিল। আর 30 বছর বয়সে এই বিষয়ে বাবার মতটা নেওয়া উচিত ছিল। মানে যারা 30 বছর হয়ে থাকা, মানে আমরা যেমন বাবার যেটা মানে উক্তি, বাবার যেটা উপদেশ, ওইটা নেওয়াটাই ভালো ছিল। 40 বছর বয়সে অদ্ভুত বাবা কিভাবে এত কিছু সামলাতেন। ঠিকই আছে, মানে এই যেখানে আমাদের চাচাপুরা আছে, 40 বছর হয়ে গেছে, এরা ভাবতেছে মনে মনে যে বাবা এরকম মানে এত কিছু কিভাবে সামলাতেন। বয়স 45, মানে 45 বয়সে বাবা তো সব কিছুই ঠিক ছিল। মানে বাবার যখন আপনার 45 বছর হয়ে থাকা, বাবার কথাগুলো সব কিছু ঠিক আছে। আর যখন আপনার বয়স 50, সেই দিন বাবা আজ থাকতেও আরো অনেক কিছু শেখা যেত। মানে 50 বছর বয়সে, তারপর 50 বছর হয়ে গেছে গা, এদিকে আসেন। তার ভাবতেছে যে আজকাল যদি বাবা বাইসে থাকতো, হয়তো যাদের বাবা বুড়ো হয়ে গেছে, কিছু দেওয়ার জন্য খেয়াল নাই, যাদের বাবা মারা গেছে, তারা হয়তো বলতেছে যে 50 বয়সে আমার বয়স, এখন যদি বাবা কিছু বুঝতো বা বাবা বাইসে থাকতো, তাহলে বাবার কাছে অনেক কিছু না শিখতে পারতাম। তাহলে এই কথাটি ভাই, এখন ভাই, এই কথাটি একদম রিয়েল না রিয়েল? কথাটি রিয়েল, একদম রিয়েল। এদিকে আসেন, আমার আমার ভাই বোনরা দেখতে পারতেছে না। হ্যাঁ, দেখতে পারবে। কথাটি রিয়েল না রিয়েল? না রিয়েল, একদম রিয়েল। যখন আপনার বয়স 5, আমরা সব জানি। যেমন এই যে আমি আছি, আমার মেয়ের বয়স 5 বছর, আমি সব জানি, মানে বাবাই সব। যখন 10 বছর হয়ে যায়, যখন 12 বছর হয়ে যায়,